বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ইয়াকুলুল মুআল্লিফু রাহিমাহুল্লাহু তাআলা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা an-nabiy sallallahu alayhi wa sallam yuhibbu at-tayammuna mastata'a fi sha'nihi kullihi fi tuhurihi wa tarajjulihi wa tana'ulihi। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহু বারিক আলাইহি। আমাদের দর্স হচ্ছে নামাজের অধ্যায়, কিতাবুস সালাহ। নামাজের অধ্যায়ে সালাতের বিষয় সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন ডান দিক থেকে আরম্ভ করা। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন বা পছন্দ করতেন আত-তায়াম্মুন মানে ডান দিক থেকে শুরু করা। ইয়ামিন মানে ডান, আর তায়াম্মুন মানে ডান দিক থেকে শুরু করা। মাস্তাতা ফি শানিহি কুল্লিহি, যথাসাধ্য। মাস্তাতা মানে যথাসাধ্য, যতটুকু পারতেন। ইস্তাতা মানে ক্ষমতা রাখা, সামর্থ্য হওয়া। তো মাস্তাতা মানে যথাসাধ্য বা যতটুকু পারতেন। ফি শানিহি কুল্লিহি, তার প্রত্যেকটি ভালো কাজ। শান মানে ভালো কাজ, শান মানে বিশেষ করে ভালো কাজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভালো কাজগুলিতে কি করতেন? ডান দিক থেকে শুরু করতেন। ভালো কাজগুলি যেমন উদাহরণস্বরূপ বর্ণনা করেছেন ফি তুহুরিহি, পবিত্রতা হাসিল করার ক্ষেত্রে, ওযুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে। ফি তুহুরি, তুহুর হচ্ছে এগুলি ওযু, গোসল, ভালো কাজ, পবিত্রতা। ওয়া তারাজ্জুলিহি, তারাজ্জুল মানে হচ্ছে না, তারাজ্জাল আরবিতে মানে সিথি করা, চিরুনি ব্যবহার করা। তো হাদিসের কিতাবে রয়েছে সিথির বা বাবুত তারাজ্জুল, চুল আঁচড়ানো বা সিথি করা সম্পর্কে। ও তারাজ্জুলিহি মানে সিথি করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুলের সিথা করতেন তখন ডান দিক থেকে শুরু করতেন, ডান দিক থেকে শুরু করতেন চুল আঁচড়ানো। ওয়া তানাউলিহি, নাল থেকে, নাল মানে হচ্ছে স্যান্ডেল, স্যান্ডেল জুতা পরিধান করার ক্ষেত্রে, বা খোলার ক্ষেত্রে, পরিধান করার ক্ষেত্রে বিশেষ করে। তানাউলিহি, না তানা আলা মানে নাল জুতা পরার ক্ষেত্রে। কারণ খোলার ক্ষেত্রে আছে যে এর উল্টো আছে আবার, বামটা আগে খুলবে আর ডানটা পড়বে, যেন তানা আলা যে শাব্দিক অর্থ সেই অর্থে এখানে নিতে হবে। তানা আলা, তানা আলো মানে লুবসুন নিয়াল, জুতো স্যান্ডেল পরা। যদিও নেয়াল নাল বলে স্যান্ডেলকে, কিন্তু জুতো শামিল, জুতোকে হেজা বলে, সবকে শামিল, একটু আম শব্দ এটি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালো কাজগুলির ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। উদাহরণস্বরূপ এই দু তিনটি বর্ণনা করা হয়েছে। এছাড়াও জিন্দেগিতে বহু কাজ রয়েছে, যেগুলিতে ভালো কাজ হলে ডান দিকে শুরু করা। তাহলে ভালো কাজে যখন ডান দিকে শুরু করা সুন্নাত, তাহলে যতগুলি নোংরা কাজ রয়েছে, খারাপ কাজ রয়েছে, সেগুলি বাম দিক থেকে শুরু করা বা বাম হাত দিয়ে করা। যেমন ইস্তেঞ্জা করা, পেশাব পায়খানা পরিষ্কার করা পানি দিয়ে, অথবা ঢিলা কুলুক নেওয়া নিষেধ করা হয়েছে। ডান হাতে ইস্তেঞ্জা করা নিষেধ করা হয়েছে। এইরকমই বাথরুমে প্রবেশের ক্ষেত্রে, নাপাক নোংরা জায়গায় যাচ্ছেন, এইরকমই কাপড়ে নাপাক, নাক পরিষ্কার করা, ঠিক আছে, নাক পরিষ্কার করার ক্ষেত্রে এটাও ঠিক আছে। যদি কোনো কাপড়ে নাপাকি লেগে আছে, নাপাকি আপনি সাফ করবেন, তাহলে ডান হাতে না করে বাম হাতে, কারণ এগুলি হচ্ছে ময়লা আবর্জনা দূর করা বা নাপাক জিনিস দূর করা। এগুলির ক্ষেত্রে বাম হাত ব্যবহার করা, বাম দিক থেকে শুরু করা ইত্যাদি। তো ডানের ব্যাপারটি রয়েছে ডান দিক থেকে শুরু করা এবং ডান হাত ব্যবহার করা, দুটো শামিল। তাই এমন মানে ডান দিক থেকে শুরু করা আর ডান হাত ব্যবহার করা। তাহলে ওযু করার ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা, ওযু গোসলের ক্ষেত্রে, এবং ডান হাত ব্যবহার করা।
পবিত্রতা ক্ষেত্রে। ডান হাতে পানি নিয়ে মুখে পানি দিবেন তাহলে, হ্যাঁ, ডান হাতে পানি নিয়ে আপনি নাকে পানি দিবেন, গড়গড়া করবেন ইত্যাদি। এটাও যেমন শামিল, ডান হাত ব্যবহার করা হলো তেমন ডান দিক থেকে শুরু করা, মানে ডান হাত আগে ধোয়া, ডান হাত আগে ধোয়া, তারপর বাম হাত, ডান পা আগে ধোয়া, তারপরে বাম পা। গোসলের ক্ষেত্রে ডান দিকে পানি ঢালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে ডান দিক পছন্দ করতেন। আচ্ছা, ঘড়ির ক্ষেত্রে, আংটির ক্ষেত্রে কি হইতে পারে? এই মাসলা অনেকে জিজ্ঞাসা করে এবং অনেকে এই ক্ষেত্রে একটু বাড়াবাড়ি করে যে না, ডান হাতে পড়তে হবে ঘড়ি, এই হাদিসের আলোচনা। আবার অনেকে এর বিরোধিতা করে। আর আমাদের দেশের লোকেরা, জানি না আপনারা জানেন কিনা, মনে করে যে মহিলাদেরকে ডান হাতে ঘড়ি পড়তে হবে, এটা মহিলাদের লক্ষণ। বল, মহিলাদের জন্য ডান হাতে ঘড়ি আর পুরুষদের জন্য বাম হাতে ঘড়ি, এমন কিছু নেই শরীয়ত, তোমরা বানিয়ে নিয়েছো, এরকম কিছু নাই, এরকম যুক্তি নাই। তবে ডান হাতে যদি ঘড়ি ব্যবহার করে আমি মনে করি ভালো। ডান হাতে ঘড়ি ব্যবহার করে দুনিয়াবি হয়তো কখনো কখনো ক্ষতি আছে, ডান হাতটা বেশি কাজের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আমার সাথে এরকম ঘটেছে, ডান হাতে ঘড়ি, খুব দামি ঘড়ি, তখন শিকো ফাই সে যুগের খুব দামি ঘড়ি ছিল, শিকো ফাই ঘড়ি যাই ঢুকিয়েছি, আর কেমন করে ঢুকিয়েছিলাম খুব সংকীর্ণ জায়গায়, আঁচড় লাগলো, তো ওর ওপরের কাজটা সে একেবারে দাগ পড়ে গেল। তা আমি বেশ কিছুদিন ডান হাতে ঘড়ি ব্যবহার করেছি, তারপরে বাম হাতে ব্যবহার করি, কখনো কখনো ডান হাতে ব্যবহার করি। যখন ওই হাদিসটা জানলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ব্যবহার করেছেন বাম হাতে, তাহলে আংটির উপর ঘড়িকে কিয়াস করা যেত না, তখন ডান হাতটা আমি এত মনে করলাম না যে এত গুরুত্বপূর্ণ বিষয় নেই যে ঘড়িটাও ডান হাতে ব্যবহার করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আংটি ব্যবহার করেছেন তাহলে আংটির মতোই হচ্ছে ঘড়ি, সুতরাং ঘড়ি বাম হাতে ব্যবহার করা কোনো দোষের বিষয় নেই। আর ওর চাইতে মানে এমন বেশি গুরুত্বপূর্ণ বিষয় নেই। তবে যদি কেউ মনে করে যে আমি ঘড়ি ভালো জিনিস আমি ব্যবহার করবো ডান হাতে, কোনো দোষ নেই। কিন্তু কেউ যদি বাম হাতে ব্যবহার করে তাতে কোনো দোষ নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি আছে যে বাম হাতে ব্যবহার করেছেন, হাদিসে রয়েছে। আল্লাহু আ'লাম। যারা বড় মানুষ কাজ কাম করে না হয়তো কখনো, তারা যদি করে ঠিক আছে, কাজ কাম করলে আসলে অসুবিধা নেই। হাত বেশি ব্যবহার হয়, অনেক বেশি ব্যবহার হয় বাম হাতে। মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে ডান পা, কারণ ভালো কাজে ঢুকছেন আপনি, ভালো জায়গায় ঢুকছেন, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার ক্ষেত্রে বাম পা বের করেছেন নবী। عن كعب بن مالك رضي الله تعالى عنه كان النبي صلى الله عليه وسلم إذا قدم من سفر بدأ بالمسجد فصلى فيه। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব প্রসিদ্ধ সাহাবী এবং তার তওবার ঘটনা সহিহ বুখারীতে রয়েছে, খুব লম্বা হাদিস রয়েছে, মানে 2-3 পাতার লম্বা হাদিস রয়েছে কাব বিন মালিকের তওবার ঘটনা। এবং ওই হাদিস কোরআনে কারীমের একটি আয়াতের ব্যাখ্যা, যে আয়াতে আল্লাহ পাক ওই 3 জনের কথা যারা তাবুক যুদ্ধে, অথচ তারা মুনাফিক ছিলেন না, খাঁটি মুমিন ছিলেন, যাবো করে যেতে পারেননি, আর তারপরে রাস্তাও চেনেন না, কোথায় চলে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা এখন কেন রাস্তা গিয়ে পাবো কোথায়, শেষে যেতে পারলেন না বেচারারা। তাদের কথা আল্লাহ পাক কোরআনে কারীমে 3 জন বলে উল্লেখ করেছেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, ওই 3 জনের আল্লাহ তওবা কবুল করলেন, তওবার আয়াত নাযিল করলেন। খুল্লিফু, যারা পিছনে থেকে গিয়েছিল যুদ্ধ থেকে, তাবুকের জিহাদ থেকে। হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত, এমনকি পৃথিবী এত প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে পড়েছিল যখন সবাই বয়কট করলো, তাদের সাথে বয়কটের ঘটনা রয়েছে। এই হাদিস এরও প্রমাণ করে যে প্রয়োজনে যদি দেখা যায় যে আমার কোনো আত্মীয় আছে বা ভাই আছে বা কেউ আছে, গ্রামের কেউ আছে, তার সাথে বয়কট করলে তাকে হেদায়েত করা যাবে, তাহলে বয়কট সুন্নাত। কিন্তু যদি দেখা যায় বয়কট করা, বুঝছেন তো না, বুঝেন, মানে সম্পর্ক ছেদ করে নাও, দুনিয়াবি সম্পর্ক না রাখা, কোনো কিছু দেব না, নেব না, খাবো না, খাওয়াবো না, কথা বলবো না, এগুলো হচ্ছে বয়কট, একঘরে করা আঞ্চলিক ভাষা। আর যদি দেখা যায় না বয়কট করলে বরং ক্ষতি আছে, দিনের ক্ষতি আছে, দাওয়াতি কাজের ক্ষতি আছে, তাহলে বয়কট করা চলবে না। অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। কতক লোক আছে তাদের সাথে বয়কট করলেই তাকে হয়তো হেদায়েত করা যাবে, সৎ পথে নিয়ে আসা যাবে। আপনার ছোট ভাই আপনাকে ছাড়া চলতে পারবে না, নামাজ পড়ে না, তোর সাথে কোনো কথাবার্তা নেই, 1 পয়সা দেবো না, পড়ার খরচ দেবো না, স্কুল কলেজের খরচ দিয়েছিলাম দেবো না, না কি নামাজ পড়তে হবে, দাড়ি রাখতে হবে, গান বাজনা বাদ দিতে হবে, ঠিক না, ফিল্ম বাদ দিতে হবে, তাহলে এখানে বয়কট ফায়দা দেবে।
তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না, তাহলে তাকে নামাজি বানানো যাবে। কিন্তু যদি আপনার নেতা, এলাকার চেয়ারম্যান জালেম, এমপি জালেম যদি হয়, বলে যে এমপির সাথে কোনো সম্পর্ক নেই, বয়কট, তাহলে ও তো সুযোগে থাকবে যে কি করে একে ফাঁসানো যায়, কোনো কেস দিয়ে, তাই না? কি করে একে ডাউন করা যায়, কি করে একে মারধর করা যায়, সুযোগে থাকবে শয়তান। সুতরাং এই ক্ষেত্রে বয়কট না করে যে উত্তম পন্থা ইসলামের দাওয়াত পৌঁছানো যায়, তাকে হেদায়েত করা যায়, সে রাস্তা অবলম্বন করতে হবে। তাহলে এই বিষয়গুলি সবার ক্ষেত্রে একরকম ভাবে প্রযোজ্য নয়, একরকম ভাবে প্রযোজ্য নয়। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50 দিনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়কট করেছিলেন, যতক্ষণ আল্লাহ তওবা কবুল করার ঘোষণা না করে। তওবা কবুল হইল, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বললেন। এমনকি সাহাবায়ে কেরাম সবাইকে নিষেধ করেছিলেন, এমনকি স্ত্রীকে বলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এবং কেমন তাদের দিন, পরেজগারি, তাকওয়া, যে স্ত্রী পর্যন্ত স্বামীর কথা মানা যাবে না, আল্লাহ রসুল কথা মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমার স্বামীর সাথে কথা বলতে, বাস তুমি থাকো, আমি আমার বাবার বাড়ি গেলাম, কারণ আল্লাহর নবী নিষেধ তোমার সাথে চলাফেরা। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে রসুলের ভালোবাসা, দুনিয়ার সমস্ত কিছুর, সমস্ত ব্যক্তির চাইতে বেশি ভালোবাসা। আর নামে শুধু দাবি, মুখে দাবি যে আমি নবীকে খুব ভালোবাসি, আর কাজে কর্মে আপনি আপনার বন্ধুর সাথে সম্পর্ক ছেদ করতে পারছেন না, বন্ধু বানিয়ে রেখেছেন বেনামাজি, ফাসিককে, সুদখোরকে, ঘুষখোরকে। হ্যাঁ, হারাম কাজ হবে বিবাহের অনুষ্ঠানে, ওর বিবাহতে আপনাকে যেতেই হবে, বয়কট করতে পারছেন না আপনি। আল্লাহ পাক এই জন্য সম্মানিত করেছেন তাদেরকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক তাদের সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের রাজি এমনিতেই হয়ে যাননি। তো লম্বা হাদিসেরই একটি অংশ এই অংশটুকু, ওই হাদিসেরই একটি অংশ, সামান্য এক লাইন, কিন্তু হাদিস, বড় হাদিস। 2-3 সপ্তাহ লাগবে যদি ওই বড় হাদিসের কিস্সা যদি বয়ান করা যায়, যে কেমন করে। আর ওই কাব বিন মালিককে যখন বয়কট করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বড় বড় রাজারা গুপ্ত চিঠি পাঠিয়েছে যে শুনেছি তোমার উপরে জুলুম হচ্ছে, তোমার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, এসো তোমার জন্য রাস্তা খুলে দিয়েছি, মুরতাদ হওয়ার জন্য দাও। তখন আরো কান্না শুরু করে দেন যে আল্লাহ, এতদিন তো যা ছিলাম বিপদে, যে একাই আছি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর নারাজ, আল্লাহ নারাজ, তুমি নারাজ, কিন্তু এখন তো আরো ঈমানের পরীক্ষা, যে কাফের আমাকে দাওয়াত দিচ্ছে মুরতাদ হওয়ার জন্য, যে ইসলাম ছেড়ে দিয়ে চলে এসো, তোমার জন্য সবকিছু আছে আমাদের দেশে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কয়েক সপ্তাহ পরে ভালো ইনশাআল্লাহ দেখি। তো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনার একটা অংশে তিনি বয়ান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, ইজা কাদিমা মিন সাফারিন, মানে তবুকের যুদ্ধে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, ফিরে এসে যেই কাজটি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কথাটি বর্ণনা করেছেন এখানে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো অভ্যাস ছিল কি, ইজা কাদিমা মিন সাফারিন, যখন সফর থেকে পদার্পণ করতেন, বাড়িতে কদম রাখতেন, মদিনায় কদম রাখতেন, বাড়িতে ফিরতেন, সরাসরি বাড়িতে ঢুকতেন না। কি করতেন? বাদা বিল মসজিদে, মসজিদ থেকে শুরু করতেন, অর্থাৎ প্রথম মসজিদে যেতেন। ফাসাল্লা ফিহে, সুতরাং সেখানে গিয়ে, মসজিদে গিয়ে নামাজ পড়তেন, 2 রাকাত নামাজ পড়তেন। তো এই হাদিস দ্বারা প্রমাণ করে যে যেই ব্যক্তি মুসাফির বাড়ি ফিরবে, মুসাফির সফরে গিয়েছেন, বাড়ি ফিরবেন, যেমন আমরা প্রবাসী আছি, বাড়িতে যাবেন, সরাসরি বাড়িতে যাবেন না, বরং সুন্নাত হচ্ছে মসজিদে যাওয়া। প্রথম মসজিদে গিয়ে উযু করে 2 রাকাত নামাজ পড়লেন, আর ওখানে গ্রামবাসী, আত্মীয় স্বজন আছে, সবার সাথে দেখা হয়ে গেল, ঢালাহারে দেখা হয়ে গেল, ওখানে দেখা হলো, গ্রামবাসীর যে একটা হক আছে ওটা ওখানেই আদায় হয়ে গেল। ততক্ষণ পরে বহু ফায়দা আছে, ততক্ষণ পর্যন্ত স্ত্রীকে খবর হয়ে গেল, স্ত্রী উস্কো খুশকো হয়ে আছে, কার জন্য সাজবে, সে একটু সেজে নিল, ময়লা কাপড় পরে আছে, হ্যাঁ, একটু ফ্রেশ হয়ে গেল সে, অথবা কি অবস্থায় থাকে না থাকে সেও প্রস্তুত হয়ে গেল, রেডি হয়ে গেল, হ্যাঁ, শরীরে গন্ধ টন্ধ থাকতে পারে, ক্লিন হয়ে গেল। বাড়িতে তো তখন খবর পৌঁছে গেল যে স্বামী চলে এসছে। বাড়িতে হঠাৎ করে গেলেন, যাওয়ার পর হয়তো কিছু খাবার নেই, খালি থাকতে পারে, তাও তৈরি হয়ে গেল তাড়াতাড়ি, বাড়িতে যেতে একবার সব রেডি আছে, মনটা খুশি, আরে বাড়িতে ঢুকতে ঢুকতে মাশাআল্লাহ আদর আপ্যায়ন শুরু হয়ে গেছে। এদিক দিয়ে বহু হিকমত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতে, আর বহু ক্ষতি রয়েছে যদি এর কেউ ব্যতিক্রম করে। হঠাৎ করে গিয়ে রাত 12টায় গাড়ি নিয়ে গিয়ে একেবারে বাড়ির গেটে লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, বাড়ির গেট নক করেছে, বহু মানে খারাপ অবস্থা হইতে পারে, আল্লাহ না করে।
শয়তানি চক্রান্তে পড়তে পারে, যার ফলে আপনাদের জীবনটি খারাপ হয়ে যেতে পারে, স্বামী স্ত্রীর জীবন। আর আল্লাহ পাক যদি ঢেকে রাখেন, আল্লাহ পাক তওবা করলে আল্লাহ পাক যে কোনো মানুষকে মাফ করতে পারে। হতে পারে এরকম ঘটনা, আরে শতকরা একটা হইতে পারে না, 2-4-500 একটা ঘটনা হইতে পারে, এরকম বহু ঘটনা ঘটে। অথবা এরকম না, কিন্তু সন্দেহ হইতে পারে। অনেক সময় আসলে স্ত্রী খারাপ না, কিন্তু সন্দেহ হইতে পারে। সন্দেহ এরকম হয়, এমনি হয়তো কথা বলছে। আমাদের দেশে যে সমাজ, 4-5 ভাই আপনারা একসাথে থাকেন, আর আপনার স্ত্রীকে ওই বাবা আপনার বাড়িতেই রাখবেন, ওর বাবার বাড়িও থাকতে দেবেন না। মানে আপনার মায়ের খেদমত আর বাবার খেদমতের জন্য ওকে নিয়োজিত করে চলে আসছেন, যে 2 বছর আসবো না, তুই আমার মা বাবার খেদমত করবি। এ হচ্ছে জাহেল সমাজ আমাদের। ওই বাড়িতে আছে, হঠাৎ করে ঢুকতে যাচ্ছেন, হইতে পারে যে আপনার ছোট ভাই কোনো কাজে আপনার দরজা পর্যন্ত গেছে, ওই দরজার কাছে দেখে আপনার পালপিটিশন শুরু হয়ে গেল, যে নিশ্চয়ই দরজা থেকে বেরিয়ে আসছে, মানে আমার স্ত্রীর কাছে ছিল। কি ব্যাপার স্যাপার, কোনো ব্যাপার স্যাপার গোলমাল আছে। শয়তান এই সুযোগগুলি নেই, এ সমস্ত সুযোগের রাস্তা বন্ধ হয়ে যাবে। শয়তান কোনো রাস্তা পাবে না যখন আপনি মসজিদে নামাজ পড়বেন। বহু হিকমত আছে। সুতরাং এই প্রথম কথা, এই সুন্নতকে জীবিত করা একটি বড় কাজ। আমাদের সেই আমল নেই, আছে গেছিলেন দেশে, আমল করেছেন, এগুলো তো সালাফি হইতে হবে। হ্যাঁ, কোরআন হাদিসের অনুসারী এগুলো তো হইতে হবে। বাড়ি গিয়ে গ্রামে, তারপরে বাড়িতে ঢুকে যাওয়ার পরে, বিশেষ করে ফ্যামিলিওয়ালা মানুষ, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, বাড়িতে ঢুকলে মনটা হবে যে স্ত্রীর সাথে একটু কথা বলতে লাগে, আর কথা বলতে লাগলে সময় লম্বা হয়ে যাবে। গ্রামের লোক, আরে লোকটি এসছে, ছেলেটি এসে, একটু দেখাশোনা করবো, গ্রামের ছেলে দেখা সাক্ষাৎ করবো। ওরা দেখা সাক্ষাতের জন্য বাইরে পেরেশান আছে, আর আপনি এইদিকে আপনার বিবি নিয়ে বা আপনার ছেলের আদর করতে করতে, নাসের আদর করতে করতে ওইদিকে সময় লেগেছে। গ্রামের লোকের দিকে অসন্তুষ্ট, লোকটা কেমন রে, গ্রামে আসলে আমাদের সাথে দেখা নাই, সাক্ষাৎ নেই, ঘরের কোনায় গিয়ে ঢুকে আছে। গ্রামের লোকের মন্তব্য শোনেন কত রকমের, সব থেকে বেঁচে গেলেন। গ্রামে যারা দেখা সাক্ষাৎ করার মতো হিতাকাঙ্ক্ষী, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল ওই 5-10 মিনিটের মধ্যে। আপনার নামাজও পড়া হইলো, ইবাদত হইলো, সুন্নতের উপর আমল হইলো, আর গ্রামের লোকদের সাথে যে হক আছে তাদের তাওয়া আদায় হইলো। তারপরে বাড়িতে গেলেন, আর কোনো পেছনে কেউ ডাক দিবে। ঘরে ঢুকেছেন দেখা সাক্ষাতের জন্য স্ত্রীর সাথে, ছেলে মেয়েদের সাথে, আর বাইরে থেকে ডাক শুরু হয়েছে, সব হবে না, কারণ ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে। তারপরে কিছু হাদিয়াটা দিয়ে নিয়ে গেলেন, খেজুর নিয়ে গেলেন, যেমন এই দেশ থেকে যাচ্ছেন, জমজম নিয়ে গেলেন, ওখানে হয়ে গেল বিসমিল্লাহ। অনেক ফায়দা রয়েছে। যাই হোক, এজা কাদিয়া মিন সাফারিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে আসতেন, বাদাবিল মসজিদে, প্রথম মসজিদ থেকে আরম্ভ করতেন। ফাসাল্লা ফিহি, সুতরাং মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তেন। তো মসজিদে মুসাফির মানুষ ফিরে আসলে 2 রাকাত নামাজ পড়া হচ্ছে সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম আমল ছিল। عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إن الملائكة تصلي على أحدكم ما دام في مصلاه الذي صلى فيه ما لم يحدث تقول اللهم اغفر له اللهم ارحمه। এই হাদিসটির উপর অধ্যায় কায়েম করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাবুল হাদাস ফিল মসজিদে, মসজিদে বেউযু হয়ে যাওয়া। মসজিদের মধ্যে আছে না ওযু নষ্ট হয়ে যাওয়া, ওযু নষ্ট করা যাবে না যাবে না? একটা প্রশ্ন। আপনার বায়ু সরতে যাচ্ছে, চেপে ধরে থাকবেন আর স্বাস্থ্যের ক্ষতি করবেন, না মসজিদের মধ্যে বায়ু সরলে কোনো দোষ নেই? একটি মাসলা। হ্যাঁ, আর আরেকটি মাসলা, যদি মসজিদে বায়ু সরে যায় তো তাতে কোনো ক্ষতি আছে কিনা, বা তারপরে বসে থাকা যাবে কিনা, এও মাসলা। তাতে কিছু লস আছে কিনা? তাহলে কয়েকটি দিক রয়েছে, সবগুলি দিকে আসবে। তার আগের যে হাদিসটি ছিল ওর উপর অধ্যায় কাম করেছেন বাবু সলাতি ইযা কাদিয়া মিন সাফার, যে মাসলাটি বললাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাহলে সফর থেকে যে ব্যক্তি বাড়ি ফিরে আসে তার জন্য নামাজ পড়া যে সুন্নাত, এর উপর অধ্যায় কায়েম করেছেন, যে কোনো ব্যক্তি যদি সফর থেকে ফিরে আসে তাহলে নামাজ পড়া সম্পর্কে এই অধ্যায়। তো বাবুল হাদাস ফিল মসজিদে, মসজিদে বেউযু হয়ে যাওয়া, তাহলে বিনা ওযুতে মসজিদে বসা যাবে কিনা একটি মাসলা। আর বিনা ওযু ছিল আর ওযু থাকা অবস্থায় মসজিদে ওযুটা টুটে গেল, নষ্ট হয়ে গেল, তাহলে তাতে আপনার কিছু লস হবে কিনা? মোবাইল বন্ধ করেন। হ্যাঁ, আর 3 নম্বর মশলা হচ্ছে যে মসজিদে যদি ওযু নষ্ট হয়, বায়ু সরে, তাহলে জায়েজ কিনা, না মসজিদ থেকে বেরিয়ে পালাইতে হবে, তাড়াতাড়ি বাড়া। হ্যাঁ, বায়ু সরতে যাচ্ছে তখন আগে তাড়াতাড়ি মসজিদ থেকে বেরোয়া, তারপরে তখন এরকম করতে হবে কি? এইসব মশলা আসবে এই হাদিসে। দেখেন হাদিস কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মালায়েকাতা তুসাল্লি আলা আহাদিকুম, নিশ্চয়ই ফেরেশতাগণ তোমাদের প্রত্যেকের ওপর কি করে?
সালাত পেশ করে, অর্থাৎ দোয়া করে। ফেরেশতাদের পক্ষ থেকে সালাত মানে হচ্ছে দোয়া করা, রহমতের বা মার্জনা কামনা করা, যে আল্লাহ অমুক বান্দাদের মাফ করে দাও, ইস্তিগফার করা, আল্লাহ মাগফিরহু। এই জন্য এসছে দোয়া এসছে আল্লাহ মাগফিরলাহু আল্লাহুম্মা আরহামহু, এই বলে আল্লাহ তুমি মাফ করে দাও। তাহলে এই সালাতের অর্থ হচ্ছে মার্জনা কামনা করা, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তার উপরে দয়া করো, মানে আল্লাহর কাছে রহমতের দোয়া করা, যে আল্লাহ এই লোকগুলির উপর রহম করো যারা মসজিদে রয়েছে। মা দামা, কতক্ষণ পর্যন্ত এই দোয়া হইতে থাকে? মা দামা ফি মুসাল্লাহু, যতক্ষণ পর্যন্ত নিজের সালাতের স্থানে থাকে, যায় নামাজে। মুসাল্লা আরবিতে হচ্ছে মুসাল্লা, আর ওকে আমাদের দেশের মানুষরা কি বলে? যায় নামাজ। যায় নামাজ মানে কি? হ্যাঁ, কথাটা বাংলা কি, কিন্তু বাংলার মধ্যে ব্যবহার হচ্ছে। ফার্সির এত প্রভাব ছিল এক যুগে। যা মানে জায়গা, যা মানে জায়গা, আর নামাজ মানে নামাজ, যায় নামাজ। হ্যাঁ, যায় নামাজ আসলে যাই নামাজের জন্য বলে আসলে। তো যা মানে জায়গা, আর নামাজ মানে নামাজ, নামাজের জায়গা। আর এই যে সাজ্জাদ, যেটা এরা আরবি এরা সাজ্জাদ বলছে, এটা আসলে মুসাল্লা, নামাজের জায়গা। হ্যাঁ, সাজ্জাদ করেছে সেজদার জায়গা হিসেবে, সাজ্জাদ নতুন নাম দিয়েছে, কিন্তু আসলে মুসাল্লা ওইটা। আর ওর নাম আমাদের দেশে ফার্সি ভাষা হচ্ছে জাই নামাজ। এই জাই নামাজটা নিয়ে ধরে ওরই নাম জাই নামাজ হয়ে গেছে। মুসাল্লা কি? মুসাল্লা নিজের জাই নামাজে, মানে নিজের মুসাল্লায়, নামাজের স্থানে যতক্ষণ পর্যন্ত বসে থাকে মুসল্লি, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে আর আল্লাহর কাছে মার্জনা কামনা করতে থাকে। তাহলে মসজিদে কেউ যদি বসে থাকে নামাজের পরেও বা নামাজের আগে বসে থাকে, তাহলে ফেরেশতার দোয়া পেতে আছে, ফেরেশতার দোয়া পেতেছে বসে থাকলে। দুনিয়ার গল্পতে নয়, হয় জিকির আজকার, আর না হলে কোরআন তেলাওয়াত। মসজিদে বসে আছে, ভালো কাজে এক কথা বসে আছে, অথবা মানুষকে সৎ কাজের উপদেশ দেওয়া, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিকির আজকার করছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করছেন, এটাতে আপনার শুধু ব্যক্তিগত ফায়দা, তাই না? কোরআন তেলাওয়াত করছেন নিজে, আপনার ব্যক্তিগত ফায়দা। কিন্তু যদি আমর বিল মারুফ করেন, কাউকে ভালো তালিম দিচ্ছেন, ভালো শিক্ষা দিচ্ছেন, এইগুলি করা সুন্নত, এটা করা ভালো, এই করতে হবে, এই করতে হবে, হালাল হারামের শিক্ষা দিচ্ছেন, অথবা অন্যায় কাজে বাধা দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন এক কথা, ভালো কাজের, অন্যায় কাজের সম্পর্কে সতর্ক করছেন, হারাম সম্পর্কে সতর্ক করছেন, তাহলে এর ফায়দা নিজেরও হইল, আর যাদেরকে সৎ পথের দিকে দাওয়াত দিলেন, ভালো উপদেশ দিলেন, তাদেরও ফায়দা হলো, ওর নাকি আরো বেশি। এই জন্য দিনের দাওয়াতের কাজ, দিনের প্রচারের কাজের নেকি সবচাইতে বেশি। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিনের দিকে ডাকে, ওর চাইতে ভালো কথা আর কিছুই হতে পারে না। কারণ এতে নিজেরও সংশোধন আছে আর অন্যেরও সংশোধন আছে, নিজেরও নেকি আছে, অন্যেরও হেদায়েত রয়েছে। হতে পারে ওই লোককে আপনার দ্বারা হেদায়েত হয়ে যেতে পারে। দুটি কথা মসজিদে বসে বসে বলেছিলেন, যে ভাই আপনার নামাজ পড়াতে কিছু ভুল হচ্ছে, শুনলাম আপনি নামাইতে পড়ছেন, তো নামাইতে পড়াতে বিদআত, এটা বললেন আপনি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে গেলে ওই লোকটি টান দিয়ে পালিয়ে যেত, হেদায়েত করা হইতো না। আপনি না না আমার তসবিহ হয়নি, আর খামাখা নামাইতে পড়ছে পড়ুক, যা করবি কর। হ্যাঁ, যায় নামাজের দোয়া, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, এসব বিদআত পড়তে আছে, আর আপনি ভাবছেন সালাম ফেরার পর ওগুলো বলতে গেলে আমার তসবিহটাতে লেট হয়ে যাবে। থাক, এই তসবিহ চাইতে বেশি নাকি যদি ওর বিদআতটা সংশোধন করাইতেন আপনি। কারণ বিদআতি নামাজ পড়তে থাকবে, এভাবে নামাজ ওর কবুল হবে না, ক্ষতিগ্রস্ত বেচারা। তাহলে আপনার এখানে তসবিহ জিকির কাজ চাইতে বেশি নাকি পাবেন ওকে বিদআত সম্পর্কে সতর্ক করে, সঠিক জিনিসের তালিম দিয়ে, সহি নামাজ শিক্ষা দিয়ে। যতক্ষণ নামাজের জায়গায় বসে আছে ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ দোয়া করতে থাকেন, আল্লাযী সাল্লা ফীহি, যেই জায়গায় সে নামাজ পড়লো। কতক্ষণ পর্যন্ত এই দোয়া চলতে থাকবে? ফেরেশতাদের রহমতের দোয়া আর মাগফিরাতের দোয়া। মা লাম ইউহদিস, যতক্ষণ পর্যন্ত বেউযু না হবে, উযু ভঙ্গ না হবে, শুধু বাইশারার সাথে খাস না করে যে কোনো কারণে উযু ভঙ্গ হওয়া। সাধারণত বাইশারাতি হয়, এই জন্য আহাদাস ইউহদিস মানে বাইশারা বলা হচ্ছে, বা হাদাস মানে বাইশারা। কিন্তু হাদাসের আম অর্থ, ব্যাপক অর্থ হচ্ছে ওযুবিহীন হয়ে যাওয়া, ওযু ভঙ্গ হয়ে যাওয়া। তো যতক্ষণ পর্যন্ত ওযু ভঙ্গ না হবে, ওযু ভঙ্গের পরে যদি বসে থাকেন, তাহলে কি হবে? তাহলে ফেরেশতাদের দোয়া আর পাওয়া যাবে না। ওই কথাটি বলছিলাম, তিনটি কথার মধ্যে একটি কথা, যে ওযু থাকা অবস্থায় বসে থাকলে কি ফায়দা, আর ওযু নেই, ওযু ভেঙে গেল তারপরে বসে আছেন মসজিদে, তাহলে কি লস? তাহলে একটা লস খেলেন। কি লস খেলেন? ফেরেশতাদের যে দোয়াটা পাচ্ছিলেন
ওই দোয়াটা বন্ধ হয়ে গেল, স্টপ হয়ে গেল। আল্লাহ মাগফির লাহু, আল্লাহ মারহাম, আল্লাহ মাগফির রফিক, হ্যাঁ, আল্লাহ মারহাম রফিক, হ্যাঁ, আল্লাহ রফিককে মাফ করে দাও, রফিক আব্দুর রহম করো, ফেরেশতা দোয়া করেছে, মসজিদে বসে আছেন, কিন্তু উযুটা যেই নষ্ট হয়ে গেল দোয়াটা বন্ধ হয়ে গেল ফেরেশতাদের। বুঝা গেছে? তাহলে একটা লস হলো, একটা মাসলা হইল। আর যতক্ষণ পর্যন্ত বেউযু না হবে বলা হয়েছে, তাহলে বোঝা গেল বেউযু হওয়ার পরে মসজিদে বসে থাকা যেতে পারে। নবী শুনে কথা বললেন যে বেউযু হয়ে গেছে আর বসে থাকবে না, খবরদার তাড়াতাড়ি টান দাও। বা হাদাস হয়ে যাচ্ছে, বাইশ সরতে যাচ্ছে, উযু নষ্ট হতে যাচ্ছে, তাড়াতাড়ি টান দাও আর মসজিদের গেটের বাইরে গিয়ে হাদাস করো, কথা বলেছেন কি না? তাহলে যদি মসজিদও এরকম উযু নষ্ট হয় তাহলে জায়েজ রয়েছে, তবে মসজিদকে যথাসাধ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সুগন্ধিতে রাখতে হবে। যদি এমন বাইশারা, বাইশারা আবার দুই রকম আছে, হ্যাঁ, হচ্ছে দুর্গন্ধওয়ালা, এমন বাইশ হলো যে আবার গোটা মসজিদে গন্ধ হয়ে গেল বা আশেপাশের লোক গন্ধ পাচ্ছে না, তাহলে এটি গুনার কাজ। কিন্তু অনেকের গ্যাস আছে, গ্যাস্ট্রিকের রোগ, ও এমনিতে বাইশ হতে থাকে, রাখতে পারে না উযু, কিন্তু গন্ধ হয় না, এরকম। তাহলে আশা করি কোনো অসুবিধা নেই যে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে ওকে হাদাস করতে না, হাদিস প্রমাণ করে এরকম মসজিদে বের হইতে হবে এমন কিছু জরুরি নয়। আর একটি মাসলা বোঝা গেল যে উযুর অবস্থা যদি বসতে পারেন তাহলে সবচাইতে ভালো দোয়া পেতে, কারণ দোয়া আপনি পেতে থাকবেন। তো উযুর অবস্থাতে মসজিদে বসার চেষ্টা করতে হবে। বিনা উযুতে সাহাবায়ে কেরাম মসজিদে যেতেন, মসজিদ থেকে বেরিয়ে আসতেন, মসজিদে বসে থাকতেন, মসজিদে কথাবার্তা বলতেন। শিরক কুফরি জামানায় যে কত পাপে ছিলেন সেগুলি এর আপোষে আলোচনা করে আল্লাহ শুকরিয়া আদায় করতেন যে আল্লাহ পাকের কত খাস রহমত হয়েছে, আমাদেরকে আল্লাহ পাক হিদায়াত করেছেন, এইসব গল্প করতেন তারা মসজিদে বসে। বহু সময় সাহাবায়ে কেরাম বিনা উযুতে মসজিদে বসে থাকতেন। মসজিদে বসার জন্য উযু শর্ত নাই, উযু শর্ত হচ্ছে নামাজ পড়ার জন্য, হ্যাঁ, আর কোরআন স্পর্শ করার জন্য, তেলাওয়াত নয়, কোরআন স্পর্শ করার জন্য সরাসরি, আর বাইতুল্লাহর তাওয়াফ করার জন্য। বাকি কোনো কাজের জন্য উযুর শর্ত নেই। আরাফায় থাকার জন্য উযুর শর্ত নেই যে আপনি সারাদিন উযু রাখতে হবে, উযু নষ্ট হয়ে যায় কোনো দোষ নেই, বিনা উযুতে দোয়া করতে পারেন। তবে উযু রাখতে পারলে ভালো। সাফা মারোয়ার জন্য অনেকেই কিন্তু সাফা মারার জন্য উযু করে না। কেউ যদি মনে করে না সাফা মারার জন্য উযু করতে হবে, তো বিদআত হবে, কারণ তার জন্য কোনো উযুর শর্ত নেই। সাফা মারোয়া দৌড় দেওয়ার জন্য উযুর শর্ত নেই। এইরকমই কোরআন মুখস্থ তেলাওয়াত করছেন, যদি উযুতে থাকেন তো ভালো, কিন্তু কোনো দোষ নেই যে মুখস্থ তেলাওয়াত করেন। অথবা রাখা আছে, সামনে রাখা আছে, আপনি না ছুঁয়ে তেলাওয়াত করছেন, কোনো অসুবিধা নেই। স্পর্শ করার ক্ষেত্রে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত বা চার ইমামের মত এটি ঠিক যে স্পর্শ সরাসরি করলে উযুতে থাকতে হবে। তাও কোরআনুল কারীম, যেটা মুসহাফ, তাফসীর নয়, হাদিসি কিতাব নয়, এগুলির জন্য উত্তম। আপনি দিনের কিতাব, ইসলামের কিতাব, হাদিসের কিতাব, ফিকহের কিতাব পড়বেন, তার জন্য যদি উযু রাখেন ভালো কথা। মসজিদে বসে থাকবেন, মসজিদের ক্লিন করছেন, মেশিন চালাচ্ছেন, মসজিদে বসে আছেন, কথাবার্তা বলছেন, উযু অবস্থায় থাকলে ভালো কথা, কিন্তু উযু নষ্ট হয়ে গেল কোনো দোষ নাই। তারপরে আসছে একটি বড় হাদিস, সুতরাং এখানে শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইলম এবং আমল দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।